ভালো স্যার, আমরা খালেদা জিয়ার পক্ষ থেকে আসছি কিছু রিফ্লাই বিলি করতেছি, খেয়াল রাখবেন আর পর্বের বাসায় এই যে একটি দফা রিফ্লাইটা যারা পাইলেন এটা পর্বের মানুষকে বলবেন, পর্বের বলবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের 2023 সালে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক প্রণোদিত যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করেছেন তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা বাংলাদেশের জাতীয় দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ দৃঢ় অবস্থায় নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। আপনারা দেখেছেন গতকালকে আমরা এই 47 নম্বর ওয়ার্ডে কাজ করেছি। আজকে দক্ষিণখানে আমরা সকাল 11টা থেকে কাজ করা শুরু করেছি। তা আমাদের মূল টার্গেট হলো যে আমরা যাতে আগামী দিনে যে একটি নির্বাচন হবে সেই নির্বাচন যাতে জনগণ বুঝে শুনে তার ইচ্ছা মতো প্রার্থীকে ভোট দিতে পারে, সেটাই হলো আমাদের মূল টার্গেট। তার মানে আমরা যে রাষ্ট্র মেরামতের 31 দফার কর্মসূচি দিয়েছি সেই 31 দফার দলিল সেটা হলো যে আমরা জনগণের ভোটে যদি ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় যায় তাহলে এই 31 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। তো কাজেই আমরা সেটা জনগণের কাছে নিয়ে যাচ্ছি, জনগণ সাদরে গ্রহণ করছে এবং প্রতিটি মানুষ সেটার পক্ষে সপক্ষে যুক্তি দিচ্ছে যে বিএনপি একটি ভালো কাজ করছে, যে আমরা বুঝে শুনে মানুষকে ভোট দিতে পারবো। আমরা বিশ্বাস করি জনগণ যদি বুঝে শুনে ভোট দিতে পারে এবং গণতান্ত্রিক চর্চাটা যদি থাকে তাহলে আর কখনো অতীতে যে বাংলাদেশে ফেসিবাদের জন্ম হয়েছিল, যে ফেসিবাদকে মুক্ত করার জন্য বাংলাদেশে হাজার হাজার মানুষের জীবন দিতে হয়েছে, হাজার হাজার মানুষের প্রভুত্ব বরণ করতে হয়েছে, হাজার হাজার মানুষ অসুস্থ হয়েছে, সেই ধরনের কোন ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না। আপনারা দেখেছেন খুনি হাসিনার সময় বাংলাদেশে কিভাবে অর্থ লোপাট হয়েছে, খুনি হাসিনার সময় বাংলাদেশের মানুষকে কিভাবে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, কিভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা এই প্রতিটি ঘটনার সুস্থ বিচার আমরা চাই। এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা হয়তো কিছু কিছু জায়গায় সেই বিচারের ব্যবস্থা করছে। আমরা মনে করি এই সরকার হয়তো স্বল্পমেয়াদী সরকার, জনগণের যেহেতু ভোটে নয়, ওনারা যদি এই বিচার কার্যগুলো শুরু করে যেতে পারে তাহলে পরবর্তীতে তার ধারাবাহিকতা রক্ষা করবে নির্বাচিত সরকার। আমরা বিশ্বাস করি অল্প সময়ের মধ্যে যেটুকু দরকার সংস্কার, নির্বাচন সংক্রান্ত যে সমস্ত সংস্কারগুলো দরকার সেই সংস্কার করে আমাদের দুই নেতা অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশের চিফ অ্যাডভাইজার ডক্টর অধ্যক্ষ ইউনূস সাহেব যে গত 13 তারিখে লন্ডনের যে ঐতিহাসিক মিটিং হয়েছে, যে সমঝোতা হয়েছে, যে মিটিং এর ডিসিশন হয়েছে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন হবে। আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের হারানো গণতন্ত্রকে ফেরত পাবে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হবে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অতীতে যে কলঙ্কযুক্ত ছিল সেই কলঙ্ক মুক্ত হবে এবং সেই ধারাবাহিকতায় আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2008 সন থেকে এই খুনি হাসিনা যখন অন্যায়ভাবে অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তারপর থেকে আমরা এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। সেই আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, শহীদ হয়েছে, মামলা শিকার হয়েছে, আমাদের 60 লক্ষ নেতাকর্মী মামলা শিকার হয়েছে। আমরা এদেশের অর্থ পাচার করে বাংলাদেশকে আবার তলাবিহীন জুড়িতে পরিণত করেছে। আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক সরকার, একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার আসবে, তখন ইনশাআল্লাহ এই সমস্ত অপকর্মের বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। আমাদের নেতা দীর্ঘ 17 বছর এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখেছেন আন্দোলন সংগ্রাম করার জন্য, এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখেছেন একটি ফেসিবাদ মুক্ত করার জন্য। সেই জুলাই আগস্টে তার প্রমাণ হয়েছে। হয়তো একটু সময় লেগেছে, দীর্ঘদিন হয়েছে, তারা বারবার ক্ষমতায় এসেছে অন্যায়ভাবে ভোটারবিহীন। আপনারা 14 নির্বাচনে দেখেছেন, 14 নির্বাচনে কি হয়েছে?
5% ভোটাররাও যায় নাই ভোট দিতে এবং প্রতিটি ভোট কেন্দ্র শূন্য ছিল। তখন কিন্তু বাংলাদেশে অনেকগুলো ভোট কেন্দ্র সাধারণ মানুষরা জ্বালিয়ে দিয়েছিল যাতে ভোট হতে না পারে। 2018 সালে কি হয়েছে দেখেছেন? 2018 সালে কিন্তু সে একই ঘটনা ঘটেছে। ভোট ছিল 30 তারিখ, তার আগের রাত 29 তারিখের রাতে কিন্তু ভোট শেষ হয়ে গেছে। সে দেখিয়েছে। এবং 2024 যে নির্বাচন হয়েছে, কলঙ্কজনক নির্বাচন 7 জানুয়ারি, সেই নির্বাচনের ধারা কিন্তু একই ছিল। কাজেই বাংলাদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশের মানুষ সেই ফেসিবাদী রক্তচক্ষু আর দেখতে চায় না। ফেসিবাদের পতন হয়েছে, খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। তবে আমরা বিশ্বাস করি এখনো বাংলাদেশে যে সমস্ত ফেসিবাদী চক্ররা আছে, খুনি হাসিনা দোসররা আছে, অল্প সময়ের মধ্যে ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আমাদের ভাইকে হত্যা করেছে, গুলি করে, যারা আমাদের ভাইকে নির্যাতন করেছে, যারা এদেশের মানুষের সম্পত্তি দখল করেছে, ব্যবসা বাণিজ্য দখল করেছে, তাদের নিশ্চয়ই আইনের আওতায় নিয়ে আসবে অল্প সময়ের মধ্যে। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ব। আমাদের তারেক রহমানের স্পষ্ট বক্তব্য, জনগণের চাহিদা, জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হবে যদি আমরা ইনশাআল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হই। সেই জন্য আমাদের নেতা বলেছেন, জনগণের সাথে থাকো, জনগণের পাশে থাকো, জনগণকে পাশে রাখো। আমাদের বক্তব্য হলো যে আমরা যেটা বলেছি, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আমরা সবার আগে বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশে একটি নতুন সূর্য উদিত হবে তারেক রহমানের নেতৃত্বে। ইনশাআল্লাহ তারেক রহমানের সেই সমস্ত কর্মসূচিকে আমরা আমাদের এই দেশের জনগণকে নিয়ে, মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি বাস্তবায়ন করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ব, একটি ফেসিবাদ বিরোধী বাংলাদেশ গড়ব, যেখানে আর কোনো অন্যায় হবে না, যেখানে আর কোনো বৈষম্য হবে না, যেখানে আমাদের ভাইয়েরা জীবন দিতে হবে না, যেখানে আর ছাত্রছাত্রীর তার লেখাপড়ার জীবন নষ্ট হবে না, যেখানে কোনো অন্যায় প্রতিবাদ করার জন্য রাস্তা বন্ধ হবে না। আমরা বলতে চাই যে ইনশাআল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং দুর্নীতিমুক্ত, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে নেতা যে প্রত্যয় ব্যক্ত করেছেন, আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, সকলে তাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই বক্তব্য রেখে তারেক রহমানের বাংলাদেশের শুভ আগমন আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হোক, সকাল থেকে যে নেতাকর্মীরা আমাদের একসঙ্গে এই গরমের ভিতরে আমরা এই পর্যন্ত রিপ্রেজেন্ট বিলি করেছি, আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা দুপুরে 5টায় এয়ারপোর্ট রেললাইন থেকে আমরা আশকোনা থেকে আমরা আরেকটি কর্মসূচি আছে আজকে।